এবং উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় সাংসদ সায়নী ঘোষ। এখানে আমাদের চেয়ারম্যান আছেন পল্লব দাস, শিবুদা আছেন রাজপুর টাউনের সভাপতি, বলাই বারিক আছে পঞ্চায়েত সমিতির সভাপতি, আনোয়ারদা আছেন এবং এই ওয়ার্ডের কাউন্সিলর পিকু থেকে শুরু করে সমস্ত ওয়ার্ডের কাউন্সিলররা, সমস্ত পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, মেম্বাররা, পঞ্চায়েত সমিতির মেম্বাররা এবং সভাপতি থেকে শুরু করে প্রত্যেকে যারা যারা আজকে এখানে এসেছেন, তৃণমূল কংগ্রেসের কর্মীরা যাদের কাছে 21শে জুলাই একটা আবেগ, আজকে পদযাত্রায় পা মিলিয়েছেন 21শে জুলাইয়ের সমর্থনে, তাদের সবাইকে আমার কৃতজ্ঞতা জানাই, আন্তরিক অভিনন্দন জানাই। এবং 21শে জুলাই নিয়ে আপনাদেরকে আমার নতুন করে বলার কিছু নেই। আমরা সবাই জানি 21শে জুলাই যারা আপনারা এখানে আছেন তৃণমূল কংগ্রেস পরিবারের সদস্য, এবং যখন 21শে জুলাই এই ঘটনাটা ঘটেছিল, মর্মান্তিক ঘটনা, যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যুব কংগ্রেসের সভাপতি ছিলেন, তখনও অনেক মানুষ এখনো এই সোনারপুরে আছেন যারা কিন্তু তখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পায়ে পা মিলিয়ে সেই ঘটনার সাক্ষী হয়েছিলেন এবং সেই সময় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা আছেন। পরবর্তী ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস পরিবার যখন তৈরি হয়েছে, তারা তৃণমূল কংগ্রেস পরিবারের আজকেও সদস্য। তো 21শে জুলাই আমি জানি আমাদের সবার কাছে একটা আবেগ, এবং প্রত্যেক বছর ধর্মতলায় যাওয়া হয় এই 13 জন শহীদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে, এবং শহীদরা যারা রক্ত দিয়েছিল, এই লড়াইয়ের প্রতিবাদ করেছিল, তাদের প্রাণ গেছিল, তাদের পরিবার, তাদের প্রিয়জন হারা হয়েছিল, তাদের সেই রক্ত ব্যর্থ নয়, তাদের সেই আন্দোলন ব্যর্থ নয়, সেটা আরও একবার প্রমাণ করতে আমরা 21শে জুলাই যাই এবং আমাদের নেত্রীর বক্তব্য শুনি, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনি এবং আগামী দিনের রূপরেখা তৈরি হয়। আগামী দিনে আমরা কিভাবে এগোবো এবং মানুষের কাছে কিভাবে যাব, মানুষকে পরিষেবা দেব। গত লোকসভা নির্বাচনে যেভাবে সোনারপুর দক্ষিণের মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে ছিল, তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষকে জিতিয়ে যাদবপুর ডায়মন্ড হারবারের আমাদের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ বানিয়েছে, তাদের প্রত্যেককে আমার করজোড়ে প্রণাম জানাই এবং জানি আগামী দিনেও আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের লড়াইয়ে সামিল হবেন এবং আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা আরো অনেক দূরে এগিয়ে যাব। আমাদের সাংসদ, আপনাদের বিধায়ক সবাই একসঙ্গে মিলে কাজ করে আমরা যাতে আগামী দিনে আরো ভালো করে সোনারপুর দক্ষিণের উন্নয়ন করতে পারি, সেটা আমাদের লক্ষ্য থাকবে। এবং 21শে জুলাই প্রত্যেক বছর যেভাবে সোনারপুর দক্ষিণের প্রত্যেকটা প্রান্ত থেকে মানুষ যান, আমরা গাড়ি করি, বাস করি, অনেক মানুষ এরকম আছেন যারা ট্রেনে করে যান, অনেক মানুষ এরকম আছে যারা বাইকে করে যান, নিজেরাই চলে যান, তাদেরকে বলতে হয় না। সেইভাবে আমার বিশ্বাস আগামী রবিবার 21শে জুলাই আপনারা প্রত্যেকে যাবেন, ধর্মতলার বুকে গিয়ে আমাদের এই শ্রদ্ধাঞ্জলি শহীদের প্রতি আমাদের নেত্রীর বক্তব্য, আমাদের এই 21শে জুলাই সমর্থনের সভাকে সাফল্যমণ্ডিত করবেন এবং আগামী দিনে নেত্রীর বক্তব্য শুনে আমরা সবাই একসাথে শক্তিশালী হয়ে আগামী দিনে লড়াই করব। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের বিধায়ক অরুন্ধতী মৈত্র।